আত্মসম্মান মানে অহংকার নয়। আত্মসম্মান মানে পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে নিজেকে অপমানিত না করা, কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করার সুযোগ না দেয়া। কেউ আমাকে ছোট করে কথা বলবে, তার কথার জবাব না দিয়ে তাকে পুরোপুরি এড়িয়ে চলা। যেসব স্থানে মাথা নত হয়ে যেতে পারে, হতে পারে ব্যক্তিত্বের অপমান, সেই সব জায়গা এড়িয়ে চলা। আত্মসম্মান খুব বেশি জরুরি। মাথা নিচু করে বাঁচতে হলে অবশ্যই সবার ঊর্ধ্বে আত্মমর্যাদাকে রাখতে হবে। আত্মসম্মানবোধ ধরে রাখতে দুনিয়ার যে কোনো কিছু ফিরিয়ে দেওয়ার মন মানসিকতা রাখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা শুনছেন, সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে। ভিডিও শুরুতে আপনাদের সবার কাছে একটা অনুরোধ রইল, ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওটি প্লিজ কেউ টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না। সকালে বাচ্চাদের স্কুলে দিয়ে আসার সময় আমাদের অ্যাপার্টমেন্টের ভিতরে এত সুন্দর ফুল ফুটেছে, আসলে ভিডিও না করে থাকতেই পারলাম না। শুরুতে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন তা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের ফুল। তো যাই হোক, তারপরে এই তো বাচ্চাদের স্কুলে দিয়ে এসে বাসায় রান্না বাড়ার কাজে লেগে গেছি। আজকে রান্না তেমন কিছুই করার ছিল না, এই জন্যই আর কি সব রান্না করে নিচ্ছি। তো শুরুতেই আগে কাটাকাটির যে কাজগুলো সেগুলো করে নিচ্ছি। তো আজকে মিক্স একটা সবজি ভাজি করব, সেটা হচ্ছে বাঁধাকপি, গাজর এবং কয়েকটা সিম এবং আলু দিয়ে। আর ডাল রান্না করেছি অফ ক্যামেরায়, তার সাথে পালং শাক দিয়ে শিং মাছ রান্না করব। আজকে নর্মাল একদম খাবার দাবার রান্না করব। তো যাই হোক, আমি এখন ভাজি করে নিয়েছি, বাঁধাকপিগুলো কেটে নিয়েছি। আর আমি বাঁধাকপি সবসময় আগে ধুয়ে কাটি, ধুয়ে কাটলে আমার কাছে বেশি ভালো লাগে। তো এই তো চুলায় এখন কড়াইটা দিয়ে তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব। তো আমি এখন আর কি পালং শাক দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো শিং মাছ ঘরেই ছিল, আর কি লাস্ট যেটা ছিল, তো কয়েক পিস, সেখানে হয়তো 4-5 পিস হবে। তো অনেক দিন ধরে আমার পালং শাক খেতে মন চাচ্ছিল, তো আর কি আনা হচ্ছিল না। তো গতকাল রাতে আর কি পালং শাক নিয়ে এসেছিল। আর আমি এখানে কিছু টমেটো দিয়েছি, একটা টমেটো পুরোটা দিইনি, অর্ধেকটা দিয়েছি। মাছগুলোকে আমি আগে ভালো করে কষিয়ে তারপরে শাকটা দিয়ে নিব। গত 2 দিন ধরে আমি অনেক বেশি অসুস্থ। অসুস্থ বলতে আমার প্রচুর মাথা ব্যথা এবং ঘাড় ব্যথা। তো আমার মাইগ্রেনের সমস্যা আছে। তো মাথা ব্যথা শুরু হলে সহজে আর কি যেতে চায় না, অনেক দিন থাকে, দেখা যায় 5-6 দিনও থেকে যায়, সহজে যেতে চায় না। তো এই সময়টা আমার অনেক বেশি কষ্ট হয়। আর যাদের মাইগ্রেন আছে তারা তো জানেন এটা কতটা কষ্টদায়ক। তো অনেক আপুদের ভিডিওতে দেখলাম যে অনেক আপুরাই অসুস্থ। তো সব আপুদের জন্যই দোয়া রইল আমার। আর এমন একটা মানে আমরা মেয়েরা এমন একটা জাতি যে যতই আমরা অসুস্থ হই না কেন, আমাদের কিন্তু সংসারের কাজকর্ম করতেই হবে, বাচ্চাদের দেখাশোনাও করতে হবে। এই সমস্ত কোনো কিছু থেকে একদমই ছুটি পাওয়া যাবে না। সংসার হচ্ছে এমন একটা জায়গা, আর যেখানে হচ্ছে বিনা পারিশ্রমিকে কাজ করতে হয়। এত কষ্ট করি, এত মানে অসুস্থ হয়েও সংসারের সব দায়িত্বগুলো ঠিকমতো পালন করি। তারপরেও কিন্তু আমরা মেয়েরা সংসার থেকে কোনো বেতন পাই না। এই হচ্ছে আমাদের জীবন।
তো আজকে কালারফুল একটা ভাজি করেছি। যেহেতু গাজর দিয়েছি, গাজর দিলে সবজির কালারটা অনেক বেশি সুন্দর হয়। তো সবজিটা খেতেও অনেক বেশি ভালো হয়েছিল। তো কিছু টমেটো কুচি করা ছিল সেগুলোকেও দিয়ে দিলাম, কারণ এগুলো যদি আমি না ব্যবহার করি দেখা যাবে ওভাবেই থেকে নষ্ট হয়ে যাবে। আর ইদানিং টমেটোগুলো সব তরকারিতে দিতেও কিন্তু ভালো লাগছে। আর এই যে দেখেন আমার ভাজিটার ফাইনাল লুক, আমার কিন্তু ভাজিও হয়ে গেছে। তো আমি এখানে একটু কড়াইটা পরিবর্তন করেছিলাম, কারণ যেহেতু ভাজির পরিমাণটা কমে গেছে তাই কড়াইটা চেঞ্জ করে দিয়েছি। তারপরে সারাদিন আর কোনো ভিডিও করা হয়নি, চলে এসেছি একদম মাগরিবের পর। তো বাচ্চাদের ক্ষুধা পেয়েছে, বললাম যে তোমাদের কি বানিয়ে দিব। তো ওরা বলল যে একটু পিঠে বানিয়ে দাও। তো আমি ভাবলাম যে আমার যেহেতু কিছু আর কি চাল ব্লেন্ডার করা ছিল, তো ওগুলো দিয়েই ওদেরকে পিঠে বানিয়ে দিই। তো চিতই পিঠা আমার কাছে কিন্তু বানাতে অনেক বেশি ভালো লাগে, তার সাথে খেতেও আমার অনেক ভালো লাগে। আর চিতই পিঠা আমার বাসায় সবাই একটু মচমচেই খেতে পছন্দ করে। একদম নরম হলে আবার ওরা ওইরকম খেতে পছন্দ করে না। আর এই যে দেখেন আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি যে আমার পিঠাটা কীরকম আ হয়েছে। একদম জালি, জালি আর একটু মচমচে হয়েছে। তো এই ধরনের পিঠে কিন্তু খালি খেতেও খুব ভালো লাগে। তো আমার বাচ্চারা ঠান্ডা হলে আবার খেতে চায় না। এজন্য আমি খুব বেশি পরিমাণে আর কি বানাই না। দেখা যায় ওরা যে কয়েকটা খাবে ঠিক সেই কয়েকটাই আমি পিঠা বানিয়ে দেই।